দিলীপদা, প্রথমেই শুভেচ্ছা আপনাদের দুজনকেই। রাজনীতির আঙিনা ছেড়ে আজকে ক্রিকেট মাঠে সস্ত্রীক প্রথমবার ইডেন গার্ডেন্সে, কীরকম লাগছে, অনুভূতিটা কীরকম? আমি তো প্রায়ই আসি, খুব প্রথমবার এসছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, মেলামেশা হচ্ছে, এত বড় একটা জায়গা, ভালো লাগছে। আপনি বলেছিলেন যে বিয়েপুর কোথাও নিয়ে যাব না, ঠিক আছে, কিন্তু খেলার মাঠে কিন্তু নিয়ে এলেন। কোথায় কোথায় নিয়ে যাবো না বলেছি, যেটা আমি পছন্দ করি ওখানে নিয়ে যাবো। আপনি এতদিন পর্যন্ত আলাদাভাবে দিলীপ ঘোষকে দেখেছেন, আজকে স্বামী হিসাবে ইডেন গার্ডেন্সে একজন ক্রিকেট সমর্থক হিসাবে কি বলবেন? আমার লাইফে ফার্স্ট টাইম আমার এখানে ইডেনে আসা, ওনার সাথেই আমি খেলা দেখার আমার অভিজ্ঞতা লাভ করলাম, খুব ভালো লাগলো। আমি হ্যাঁ হ্যাঁ, আমার লাইফে মুভি দেখা, কোনো রকম পার্সোনাল এন্টারটেনমেন্ট ছিল না, তো সবই হলো সময়ের সাথে সাথে ভালোভাবে হলো। তাহলে দিলীপদা, এবার যে বিভিন্ন জায়গায়, শুধু ইডেন গার্ডেন্স নয়, আরও যে যে জায়গাগুলো আপনি যাবেন, সস্ত্রী কি নিয়ে যাবেন দিলীপদা? এরপর শুধু ইডেন গার্ডেন্স না, এরপর বিভিন্ন যে পাবলিক গ্যাদারিং বা বিভিন্ন জায়গায় সস্ত্রীক একসঙ্গে। দক্ষিণেশ্বর যাবো, তারপরে হয়তো কোথাও বেড়াতেও যাবো। কোথায় বেড়াতে যাবার কোথায় প্ল্যান রয়েছে দেখা যাক, এখন তো রাজনৈতিক আন্দোলন ইত্যাদি নিয়ে ব্যস্ততাও রয়েছে, তার মধ্যে একবার যেটাও 2-4 দিনের জন্য। ধন্যবাদ। এটাই ছন্দ, দিলীপ ঘোষ এই মাঠে খেলাও করে, মাঠে আন্দোলনও করে, দুটোই করে। এই মোথাবাড়ি বা মুর্শিদাবাদে এত ঘটনা হলো, কিন্তু আপনাকে সেইভাবে কেউ পেল না। যেখানে না না, যেদিন মুর্শিদাবাদ আন্দোলন, দিলীপ ঘোষই ওখানে রাত্রে 10টা পর্যন্ত দুলিয়ানে ছিল, কোনো নেতা ছিল না, কেউ ছিল না। 11 তারিখ আমি মালদা থেকে ফিরছিলাম, পুলিশ আমাকে আটকায়, আমি 9:15 বেরোই ওখান থেকে, মুর্শিদাবাদ থেকে, যখন আগুন জ্বলছে দুলিয়ানে। 11 তারিখ রাত 1:30টার সময় এসে আমি কল্যাণী পৌঁছে, ওখানে রাত্রে ছিলাম, আর কেউ যায়নি, তারপরে বাকিরা গেছে। মানুষের পাশে মানুষের জন্য লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে আপনাকে চেনা দিলীপ ঘোষ লাঠি হাতেও খেলে, বল হাতেও খেলে, মশাল হাতেও খেলে। দিলীপ ঘোষের জীবনটা খালি মাঠ নয়, আনন্দও করে, আর 40 বছর ধরে করছে। যেন আমি মাঠে ফুটবলও খেলবো, ক্রিকেটও খেলবো। আন্দোলনের যখন দিলীপ ঘোষ একা লড়েছিল, কে ছিল? বিজেপিতে দিলীপ ঘোষই ছিল, লড়াইটা শিখিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিততে শিখেছে বিজেপিকে, বিজেপি কোনো জেতেনি। তার জেতার পরে অনেক লোক এসেছে, জেতার আগে কেউ আসে। বিজেপি আছে, বিজেপি জিতবে, কারণ লোক পরিবর্তন চাই, কোনো অল্টারনেটিভ নেই মাঠে। বিজেপি প্রধান বিরোধী দল, তো বাকি সব বিরোধীদের খেয়ে ফেলেছি আমরা। লোকে যদি পরিবর্তন চাই, বিজেপির মাধ্যমেই যেতে হবে। ইলেকশন আসবে, আবার দেখতে পাবেন বিজেপিকে সব